এটা হচ্ছে শ্মশান ঘাট, আমের বকুলে ভর্তি। আর এটা হচ্ছে কবরস্থান। ইটস নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট, মোটামুটি আমি ফলো করছি। আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে নিয়ে আয় তোর নূতন গানে নূতন পাতায় নূতন চা, ভালো চা। নিয়ে আয় তোর নূতন। ঠিক আরও একটা পর্বে স্বাগত বর্ধমান থেকে। আমি এখন সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো সেই মর্নিং ওয়াক করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের কিছু গল্প, গ্রামের উন্নতির কথা। তো সঙ্গে থাকবেন, আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট। গ্রামের রাস্তায় হাঁটতে বেরিয়েছি। ছায়া সুনিবিড় গ্রাম নেই, কিন্তু ঠিক আছে, অ্যাটলিস্ট রাস্তাঘাটগুলো ভালো। আমরা এখানে এসে পৌঁছেছি বেশ কয়েকদিন হলো, কিন্তু আনফর্চুনেটলি হাঁটতে বেরোনো হয়নি। আজকেই বেরিয়েছি একটু হাঁটতে। চিকেন সেন্টার, তার মানে পোলট্রি, মুরগি টুরগি এখানে বিক্রি করে। এই জায়গাটা অনেকটা তাও গ্রাম গ্রাম ভাব আছে। এই যে বাঁধানো দিঘি, কিছুটা হলেও গ্রামের ভাইব এখানে আছে। ফেব্রুয়ারি মাস, জুন, জুলাই মাস সবসময় চাষ। এবার আবার নতুন করে এখন এটা বলে বোরো ধানের চাষ হচ্ছে। বর্ধমানে 12 মাসই মনে হচ্ছে ধান চাষ হয়। এই ধানটা আবার বোধহয় বৈশাখ মাসে গিয়ে উঠবে। এরা এখন চাষ দিতে থাকছে, আমি একটু হাঁটতে থাকি। এখন মাঘ মাস, শীতের রৌদ্রে আমেজ করে ঘুমোচ্ছে কেউ। সর্ষে খেতে, সব সর্ষে ম্যাচিওর হয়ে গেছে। এটা হলো আকন্দ গাছ, বহুদিন পর দেখলাম। আমি জানি না এখনকার দিনের কজন জানে। এটা কিন্তু খুব ভালো ফুল হয়, এবং আমি যতটা শুনেছি আয়ুর্বেদিক ওষুধের জন্য এটা প্রচুর ইউজ হয়ে থাকে। আকন্দ। গ্রামের এক প্রান্তে হাই স্কুল। এখনকার মোটামুটি বোধহয় সব উচ্চ বিদ্যালয়গুলোই হায়ার সেকেন্ডারি পর্যন্ত হয়ে গেছে। আগে তো 10 পর্যন্ত ছিল। সকাল 9টা 4 বাজছে, তো এখনও স্কুল খোলেনি। আর এই হচ্ছে সেই পঞ্চায়েতের জলের ট্যাঙ্কি। যারা পঞ্চায়েত সিরিয়ালটা দেখেছেন তারা অবভিয়াসলি জানেন পুরো গ্রামের জল সাপ্লাই করার জন্য জলের ট্যাঙ্কি। তবে একটা জিনিস ভালো, এখানে কত টাকা খরচ হয়েছে, রাস্তার লেন্থ কত, এগুলো দেওয়া আছে। ভেরি ট্রান্সপারেন্ট যদি এটা হয়ে থাকে এরকম। এটা হচ্ছে শ্মশান ঘাট। আর এখানে বর্ধমান যেহেতু রাইস মিল আছে প্রচুর, এবং ভক ভক করে কার্বন ডাইঅক্সাইডও ছাড়ছে। এটা হচ্ছে একটা পুকুরের কলকুয়েল নাম হচ্ছে হাত ভাঙা। হাত ভাঙা, এখন মনে পড়লো। হাত ভাঙা না হাতি ভাঙা কিছু একটা হবে। তো এখানে মাছটা ভালোই পাওয়া যায় শুনেছি যা। পাশে দেখলেন শ্মশান, আর এটা হচ্ছে কবরস্থান। আমার মনে হয় দিস ইজ দ্য ইউনিক কম্বিনেশন অফ বাংলার গ্রাম। একদিকে যেমন শ্মশান ঘাটও আছে, আর একদিকে কবরস্থানও আছে, আর লোকজন মোটামুটি পাশাপাশি বাস করে। আই থিঙ্ক বেঙ্গল ইজ ইউনিক অন দ্যাট ওয়ে আর কি। এখন টোটো কালচার চালু, মানে লোকে এতটুকু হাঁটে বলে মনে হয় না। বাট লেট মি ওয়াক, ফ্যান্সি ওয়াক হলেও ইটস এ গুড। কিছু ক্যালারি বার্নও হবে, কারণ বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। সো ইটস এ গুড টাইম টু হ্যাভ এ লিটল ওয়াক। এটা বর্ষাকাল না শীতকাল কিছু বোঝার উপায় নেই। সব জমিতেই চাষ হয়েছে, জলে টইটম্বুর করছে। ছাপানো জল নয়, বাট এনাফ টু ধান রোয়ার জন্য। টু বি অনেস্ট, এটা হাঁটার জন্য খুবই ভালো রাস্তা। আমার ঘড়ি বলছে যে আমার 26 মিনিট লাগলো 1 মাইল হাঁটতে, তার মানে 1.6 কিলোমিটার্স। যেহেতু গল্প টল্প করছিলাম লোকের সঙ্গে, সেজন্য সময় বেশি লেগেছে। আই এম এনজয়িং দিস ওয়াক। রাস্তাটাও খুব ভালো। আই শুড ডু কাপল অফ মোর ডেজ। অনেক জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে আমি একাই হাঁটছি। বাকি সবাই এদের মোটরসাইকেল কিংবা টোটো কিংবা অন্য যানবাহন নিয়ে যাতায়াত করছে। তার মানে হাঁটা কালচারটা নেই। এগুলো ইজিলি হেঁটে ওরা যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা। আসলে সবারই অর্থনৈতিক উন্নতি হয়েছে। সেই অর্থনৈতিক উন্নতির সাথে সাথে
যেটা যার কুফল হচ্ছে যে দে ক্যান অ্যাফোর্ড এই 4 হুইলার 2 হুইলার, সাইকেলও কাউকে দেখলাম না, খুব রেয়ার, সবাই মোটামুটি 2 হুইলার করে এই ছোটোখাটো চরের জন্য ইউজ করছে, যেটা ইজিলি হয়তো 10 বছর আগে হলেও হাঁটতো। সুতরাং ডেফিনেটলি there is an economic improvement in common people. Nobody wants to walk. It's really bad for health at least. আর এরকম একটা সুন্দর ওয়েদারে আর সকালবেলা যেখানে এখন টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, ইজিলি হাঁটা যায়। আর আমাদের সামনেই দেখা যাচ্ছে যে রাস্তাটা, এটাকে বলে বর্ধমান কাটোয়া মেইন রোড। বর্ধমান কাটোয়ার রাস্তাটা বহুদিনের পুরনো। রমাপদ চৌধুরীর যারা বন পলাশির পদাবলী পড়েছেন আর আছে এই রাস্তার গল্প। একটা প্রবাদ ছিল যেটা আমি আগেও বোধহয় বলেছিলাম, যে যদি পেরোলি করজা তো নে ধুয়ে ঘরজা। সেই করজনাতে সব বিখ্যাত ডাকাতরা বাস করত, এই রাস্তার উপরেই সেটা। যদি সেই রাস্তাকে কেউ ক্রস করতে পারে ওই করজনাকে, দ্যাট মিনস হি ইজ সেফ টু গো টু কাটোয়া। ইটস এ প্রবাদ। আর সেখানেই অ্যাকচুয়ালি আছে যে মিহিদানার ইতিহাস রমাপদ চৌধুরীর লেখাতে, কীভাবে মিহিদানা তৈরি হলো বর্ধমানে। আমি জানি না ওটা কতটা সত্যি বা কিছু, বাট ইটস এ সিমিলার স্টোরিজ আমি অন্য অনেক জায়গাতেও শুনেছি। এবারে মনে হচ্ছে আমের ফলন খুব ভালো হবে, যা দেখতে পাচ্ছি সব জায়গাতেই আমের মুকুলে ভর্তি। এটা আমাদের পৈতৃক গ্রাম হলো, আমি কোনোদিনই এই গ্রামে ছিলাম না, কিন্তু মাঝে মাঝে এসেছি। আর যেটা দেখেছি সেটা হচ্ছে যে এইগুলো সব মানে যাকে বলা যায় শেয়ালের বাসস্থান ছিল। এখন যে সব জমজমাট বাড়িঘর দেখছি, দোকানপাট দেখছি, এসব কিছুই ছিল না। ওখানে একটাই মাত্র বাসস্টপ ছিল, এগুলো সব নতুন হয়েছে। অ্যাকচুয়ালি ইটস এ গুড থিং, মানে ব্যবসার যে উন্নতি হয়েছে, কমিউনিকেশন ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এই এলাকাটাকে না দেখলে বোঝা যাবে না। আমার হয়তো পুরনো কিছু ভিডিও আছে 97-98 সালের, সেগুলো দেখলে এটা বোঝা যাবে যে এই জায়গাটা কী ছিল। তো সেই 1997 সালের কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন যেমন লোকে ভ্লগ করে, আমি কিন্তু আগে যতবার ইন্ডিয়া যেতাম আমাদের সোনি ক্যামকর্ডারে বহু কিছু রেকর্ড করে রেখেছি, সে 1996 সাল থেকে বেসিক্যালি। আর এখন এই জায়গা চেনার উপায় নেই। যদি কমিউনিকেশন মানে রাস্তাঘাট ঠিক হয়, তাহলে মানুষের ইকোনমিক গ্রোথটা অটোমেটিক্যালি এসে যাবে, মানে লোকে চেষ্টা করবে। সেটাই হয়েছে। টোটোওয়ালা উল্টো দিকে এসে আমাকে ধাক্কা মেরে দিচ্ছিল, সাপোজ টু গো টু দ্য আদার সাইড, এখানে লেফট হ্যান্ড ড্রাইভ। এখন আর বাসের ছাদে কেউ চড়ে না, আগে ছাদে ভর্তি থাকতো। আর এই হচ্ছে মডার্ন ইন্ডিয়া, এই সেলফোন টাওয়ার। এখান থেকে এই গ্রামে সেলফোন কমিউনিকেশন করা হয়, মানে টাওয়ার পাওয়া যায় আর কি, সেলুলার নেটওয়ার্ক। এই হচ্ছে সেই বাস স্টপ। প্রতীক্ষালয়। কোর্স quite a busy road actually, যে প্যাসেঞ্জার ওঠানামা চলছে, এক্স্যাক্টলি পঞ্চায়েতের সিন। এখানে বেশ কয়েকজন পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে গেল, তাদের সঙ্গে একটু এই রাস্তার পাশের দোকানে চা পান করি। না না, এই হলো সেই চা, ভালো চা, কিন্তু এখন আর সেই চায়ের ভাঁড়গুলো বা চায়ের কাপটা এতই ছোট, মাটির ভাঁড়ও নেই। মাটির ভাঁড় আছে? মাটির ভাঁড় নেই। এটা তো খুবই ছোট কাপ, আমাদের সময় এত ছোট কাপ ছিল না। আমি ওই ব্যবসাটা করি, ওই এক্সপোর্ট তাই জামা কাপড়? হ্যাঁ, বাহ, খুব ভালো খুব ভালো। কোরিয়া থেকে কোট ফোট যেগুলো আছে, হোয়াইট শার্ট, হ্যাঁ এগুলো আমি দেখি। ওগুলো নিয়ে আসো? হ্যাঁ। ও ডট থেকে দিয়ে আসি। আচ্ছা, হ্যালো, ওই দোকানে আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো বসে থাকো। না না, আর বসুন, আমি আর একটু হাঁটতে বেরিয়েছিলাম, 1.5 মাইল হাঁটা হয়ে গেল, এবার বাড়ি যাবো। আপনি টোটো করে যাবেন, হেঁটে যাবেন? না না, হেঁটে হাঁটতেই বেরিয়েছি। হ্যাঁ, আমি দেখেছি মনে হচ্ছে তো। ও মেরু কাকার নাম শুনেছি অনেক। আসলে আমি তো এখানে বড়ও হইনি, আমাকে একটু চেনাটা সবার পক্ষেই মুশকিল। আমি পড়াশোনাও করেছি অন্য জায়গা থেকে,
হয়তো মাঝে মাঝে দু একবার এসেছি বা কিছু, সেই জন্য অত সবাইকে মোটামুটি আমি একটা 360 ডিগ্রি পাক মেরে ফেরত যাচ্ছি বাড়ি। আবারও বলছি সেই একই কথা, এখানে লোকে হাঁটে না। আমি যে হেঁটে বাড়ি যাচ্ছি, আমেরিকা থেকে এসেছি, এরকম রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছি কোনো অটো টোটো না নিয়ে, ইটস এ সারপ্রাইজ ফর দ্যাম। কনসেপ্ট অফ মর্নিং ওয়াক আমার মনে হয় না এখানে ব্যাপারটা আছে। পড়ে গেল। এইগুলো হলো ধান গাছের চারা, এক একটা আঁটি বেঁধে নিয়েছে। তো সাইকেলে করে নিয়ে যেতে যেতে পড়ে গেছে রাস্তায়। তোকে আমি বললাম যে আপনার পড়ে গেছে, হি ইজ নাও পিকিং দেম আপ। এক একটা স্টিক থেকে, এই যে এক একটা স্টিক থেকে মোটামুটি এক একটা ধানের বাঁশ তৈরি হবে, এখন লাগানো হবে। তো ধান রোয়াবে বলে এই আঁটিগুলো সাইকেলে করে নিয়ে যাচ্ছিল, হঠাৎ সাইকেলের পিছন থেকে একটু পড়ে গেল, সেগুলোই ও কুড়িয়ে নিচ্ছে। তো যে কথাটা বলছিলাম যে অনেক লোকের সঙ্গে তো দেখা হলো, কাউকে চিনি না, বাট একটা জিনিস আমি জাস্ট শুনছিলাম, সব কিছু ঠিক আছে, আমেরিকায় থাকে, শেষে একটা জিনিস, সেটা হচ্ছে, মানে আমি শুনতে পেলাম, মানে ওভার হিয়ার করলাম, লোকে বলছে ও কিন্তু প্রচুর মাইনে পায়। সেই 1997 সালে যা মেন্টালিটি ছিল তার হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষকে বিচার করা হয় তার ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী। কয়েকজন তো এমনি বলেই ফেললো আর কি, যে বাট আগে এরা সবাই মাইনে জিজ্ঞেস করতো কত টাকা রোজগার করো। সো আই নো হাউ টু অ্যাভয়েড দোজ কাইন্ড অফ ট্যাকটিক্স। সে গ্রামের সিম্পল মানুষ, দে ওয়ান্টেড টু নো। তারপর হয়তো এটাকে বোস্ট করে বলবে, ও আমাদের একজন জানাশোনা আছে, সে আমেরিকায় থাকে, এত টাকা মাইনে পায়, সেটা হয়তো আর একটু বেড়ে যাবে বা কিছু। এই ধরনের ঘটনা অনেকবার ঘটেছে, অ্যান্ড সেই জন্যই আমি জানি কীভাবে এই ধরনের প্রশ্নকে ট্যাকেল করতে হয় বা অ্যাভয়েড করতে হয়। ইটস অল এক্সপিরিয়েন্স। এ গ্রাম আর সে গ্রাম নেই, খারাপ নয়, খুবই ভালো। গ্রামের উন্নতি হলে দেশের উন্নতি হবে। মারুতি সুজুকি চলছে, তার পিছনেই আছে এরকম হুড খোলা। ম্যাডাম চিফ মিনিস্টারের অবদান, বাড়ি বাড়ি জলের কল, পরিশুদ্ধ পানীয় জল, এটা হচ্ছে মোটো। কিছু কিছু কাজ তো হয়েছেই, দেখতে পাচ্ছি। ইটস নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। এই যে রাস্তাটা, যাই হোক, একটা পিচ ঢালা রাস্তা একটা সময় ছিল, এখন যদিও অবস্থাটা খারাপ, বাট স্টিল লট অফ ওয়ার্ক হ্যাজ বিন ডান। ইটস নট দ্যাট অনলি পশ্চিমবঙ্গেই হয়েছে, সারা পৃথিবী জুড়েই একটা ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটেছে, যে জন্য আফ্রিকার রাস্তাঘাটও কিন্তু অনেক অনেক বেটার। আর আমাদের পাশের দেশ বাংলাদেশের তো আমি যা ভিডিও দেখেছি বা কিছু, তাতে তো মনে হয় দে মেড এ ট্রিমেন্ডাস প্রোগ্রেস ইন last 15 years স্পেশালি। এগেন ইটস আ পলিটিক্যাল স্টেটমেন্ট। ওই যে ঝোপঝাড় বা বাগান দেখছেন, ওইখানে হচ্ছে আমাদের বাড়ি, যেটা আগের দিনও বলছিলাম যে আমাদের গ্রামের বাড়িটা ছিল শেষ প্রান্তে, এরপরে আর কোনো কিছু ছিল না, কিন্তু এখন দেখুন না, পুরো ভর্তি হয়ে গেছে। এই ছাগলের পাল কিন্তু আপন মনেই চড়ে বেড়ায়, ছেড়ে দেওয়া হয়েছে, ফ্রি কেজ গোট বলা যেতে পারে। মোটামুটি আমি ফলো করছি। এতক্ষণ তো একটা পাকা রাস্তা দিয়ে হাঁটলাম, এবার একদম যাকে বলে মেঠো পথ, ঘাস রাঙামাটি নয়, তবে নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছি। এ হচ্ছে শান বাঁধানো ঘাটওয়ালা পুকুর। পুকুরে জলের অবস্থা খুব খারাপ, আবার সেই প্লাস্টিক বায়োডিগ্রেডেবল জিনিস নয়, এ ভর্তি পুরো। শান বাঁধানো দিঘি, এখানে রোদ পাচ্ছ কি? রোদ পাচ্ছ নাকি? রোদ পাচ্ছ? আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের মর্নিং ওয়াকিং পর্ব। মোটামুটি ভালোই একটা সময় কাটলো, ঘন্টা খানেকের মতো হবে বলে, ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট। অনেকের সঙ্গে দেখা হলো, কিছু ভিডিও তুলেছি, কিছু ভিডিও তুললেও সেগুলো পোস্ট করা যাবে না। আমি মোটামুটি এডিট করে, যেটা
পাবলিশ করার যোগ্য সেটাই করব। এখানে অনেকের আইডেন্টিটি থাকতে পারে, সেই জন্য আমি পাবলিশ করব না, বাট ওভারঅল যেটা আমাকে কেন্দ্রিক ভিডিও সেইগুলি শুধু পাবলিশ করব। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। দেখা হবে অন্য কোনো এপিসোডে। বাই। এই সেই কন্যা যার কণ্ঠে আপনারা এখন শুনছেন সেই বিখ্যাত দ্বিজেন্দ্র গীতি। আপনারা যদি সেই 30 বছর আগে গ্রামের ছবি দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলোকে আস্তে আস্তে পাবলিশ করব। ধন্যবাদ। আলু পরোটা না শুনি পরি প্রেম খাবে